নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 4 দিন অর্থাৎ মঙ্গলবার 16 তারিখ, বুধবার 17 তারিখ, বৃহস্পতিবার 18 তারিখ ও শুক্রবার 19 তারিখ এই 4 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও 4 দিনের পর থেকে অর্থাৎ শনিবার 20 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার উপকূলে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে। আপনাদের আমি বায়ুমণ্ডল থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে, মোটামুটি শনিবার 20 তারিখ থেকে তৈরি হচ্ছে, যার অভিমুখ উড়িষ্যার দিকে থাকছে। তো এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে শনিবার বা 20 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে, এই নিউজে আপনি কি কি বলা হয়েছে সমস্ত কিছু জানবো। তার সঙ্গে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলা নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখে নেবো আগামী 24 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে, তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখবো। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ মঙ্গলবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গরম বাড়বে। আর উত্তরবঙ্গে দেখে নেবো, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে উপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলা দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলারও কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। অর্থাৎ উত্তরবঙ্গের মোটামুটি ওপরের যে 6 জেলা রয়েছে সেই 6 জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তাছাড়া নিচের 3 জেলাতে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আমাদের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে মঙ্গলবার সকালে। আর বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা চলে যাব সরাসরি একদম মঙ্গলবার দুপুরের দিকে বা দুপুরের পর। তো দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ। বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, তার সঙ্গে রয়েছে নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কেওয়াতলা, শ্যামনগর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোলা, বনগাঁ, রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, তার সঙ্গে রয়েছে বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, তার সঙ্গে কিছুটা কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোড়, শালবনী, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাড়, রায়পুর, রানীবাঁধ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া থাকছে, এদিকে পশ্চিম বর্ধমানও থাকছে। অর্থাৎ বন্ধুরা মোটামুটি কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি এদিকটা থাকছে। তার পাশাপাশি এদিকটা ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে মঙ্গলবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো খুব বৃষ্টিপাত কিন্তু থাকছে না, মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকছে কিছু কিছু স্থানে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে উত্তরবঙ্গের ওপরে 5 জেলার মধ্যে এদিকটা জলপাইগুড়ি, তার সঙ্গে কালিম্পং, তার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত স্থানে বা কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, আমাদের দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে দুপুরের পর থেকে, মঙ্গলবার দুপুরের পর থেকে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে মাদারীপুর, তার সঙ্গে শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, তার সঙ্গে রয়েছে কোচ্চাঁদপুর, মগুরা, নারাইল, বালিয়াকান্দি, আমলাডাঙ্গা, তার সঙ্গে দামোহদা, মেহেরপুর এই সমস্ত স্থানে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত নেই। হালকা বৃষ্টিপাত শুধুমাত্র এই দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে, আর এদিকে আমাদের দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, তাছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই। তারপর বুধবার 17 তারিখও বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত থাকছে। 18 তারিখে হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে, 19 তারিখে হালকা বৃষ্টিপাত থাকছে মোটামুটি। 19 তারিখ দুপুরের পর থেকে একটু মাঝারি বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। তারপর শনিবার মোটামুটি দুপুর থেকেই মোটামুটি মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়া এই সমস্ত স্থানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে শনিবার থেকে। অর্থাৎ 20 তারিখ থেকে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তারপর 21 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, ভারী বৃষ্টিপাত হবে। 22 তারিখও ভালো বৃষ্টিপাত হবে, 23 তারিখ, 24 তারিখও ভালো বৃষ্টিপাত হবে। অর্থাৎ মোটামুটি শনিবার 20 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের দেখতে পাচ্ছেন বিভাগগুলিতে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, 20 তারিখ থেকে কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে, কি কি বলা হয়েছে সমস্ত কিছু এবার আমরা অফিসিয়াল আপডেটটি দেখে নেব।
এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 16 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। আর দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার জন্য তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 17 তারিখ বা বুধবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 17 তারিখ বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 তারিখ বুধবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 18 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 18 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে আবারও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 18 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 19 তারিখ বা শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 19 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 19 তারিখ শুক্রবারের পূর্বাভাসে। আর 19 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার বা 19 তারিখ থেকেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 19 তারিখ শুক্রবারের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 20 তারিখ বা শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 20 তারিখ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 20 তারিখ শনিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 21 তারিখ বা রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর রবিবার দিন 22 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 21 তারিখ রবিবারের পূর্বাভাসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 তারিখ বা শনিবার থেকে যে নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে তৈরি হচ্ছে, যার প্রভাব কিন্তু শনিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ছে। তার জন্য শনিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে সঙ্গে 21 তারিখ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা আপাতত 21 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট দেওয়া হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। সেই সঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে সেটাও আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।